নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি পুষ্টিগুণে ভরপুর দারুণ সুস্বাদু একটা মসুর ডালের রেসিপি নিয়ে। মসুর ডাল আর কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। এর মধ্যে প্রচুর ভিটামিন সি আছে, যেহেতু এর মধ্যে কাঁচা টমেটো আছে, আর খেতে কিন্তু এটা খুবই সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে এইরকম মসুর ডাল থাকলে খাওয়াটা জাস্ট জমে যায়। তো রেসিপিটা করার জন্য এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি। প্রথমে এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার জল পাল্টে পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে ডালের জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। ডালটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই। এখানে দেখুন আমি 3টে কাঁচা টমেটো নিয়েছি, একটা একটু বড় আর 2টো ছোটো সাইজের। তো টমেটোগুলোকে এরকমভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এবার রেসিপিতে চলে এসেছি। প্রথমেই কড়াই বসিয়ে কড়াইতে সামান্য পরিমাণে একটুখানি সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পুরো কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে। আর কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে ধুয়ে রাখা মসুর ডালটা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ নুন আর অল্প পরিমাণে হলুদ। মানে ডালটা করার জন্য যেটুকু হলুদের প্রয়োজন সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার নুন হলুদটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আছে 1.5 থেকে 2 মিনিটের জন্য ডালটাকে একটু হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি, একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম জল। জলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিয়ে তারপরে ডালের মধ্যে দেবেন, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। নুন হলুদ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমরা সেদ্ধ করে নেব। তো মোটামুটি 8-10 মিনিট মিডিয়াম আঁচে আমি রেখেছিলাম। দেখুন ডাল কিন্তু এরই মধ্যে সেদ্ধ হয়ে গেছে। মসুর ডাল খুব সহজে সেদ্ধ হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো, কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। ডাল যখন সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু টমেটোগুলোকে দিতে হবে, কারণ নাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে, সেদ্ধ হতেই চাইবে না। তো ডাল যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে টমেটোগুলোকে দিতে হবে, আর প্রয়োজন অনুযায়ী গরম জল ব্যবহার করতে হবে। এখানে আমি আরও 1 কাপ মতন গরম জল দিয়েছি। এবার টমেটোটাকেও ডালের সাথে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন টমেটো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। আর খেতে যে এটা কী টেস্টি হয়, আপনারা তো যারা রান্না করেছেন তারা জানেনই, তবে যারা করেননি কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল, তারা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে এটা খেতে। তো একটা হুইস্কারের সাহায্যে ডালটাকে একটুখানি ঘুটে নিয়ে একটা বাটিতে আমি নামিয়ে রাখলাম ডালটাকে। ওই কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি, আর ডালটা এবার আমরা সম্বরা দেবো। তার জন্য 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে এখানে ফোড়নের জন্য দিলাম একটুখানি 5 ফোড়ন আর একটু সর্ষে, কালো সর্ষে আর হলুদ সর্ষে আমার কাছে মেশানো ছিল, তো সেটা এখানে আমি দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা চলে এসেছে, দেখুন লঙ্কার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার ডালটাকে দিয়ে দিতে হবে, খুব সাবধানে ডালটা দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে দিলাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে মুসুর ডালের মধ্যে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার আর কিছুই না, সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একদম হাই আছে 4 থেকে 5 মিনিটের জন্য ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ডাল যত ফুটবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে, মোটামুটি 4-5 মিনিট একদম হাই আছে ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই ডালটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মানে মাঝারি কনসিস্টেন্সির একটা ডাল তৈরি হবে। তো ডালটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এইরকম কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল খেতে দারুণ লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।